এই যে আমাদের যে কিশোরগঞ্জের কোথায় যেন কনসার্ট বন্ধ হয়ে গেল, ব্রাহ্মণবাড়িয়া একটা ঝামেলা হলো পুলিশ লাইনে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। সরকারকে ইমিডিয়েট সরকারকে বলতে হবে বাংলাদেশে গান বাজনা হবে কি হবে না। বাংলাদেশ সংবিধান কি বলে, তাহলে বাংলাদেশ সংবিধান ঢুকান যে নিষিদ্ধ, আমরা চলে যাই বিদেশে, অসুবিধা নেই। আমাদের শিল্পীরা তো গেছেই আগে, তাই নাই? ম্যাক্সিমাম তো বিদেশে আছে, জ্যাকসনের সেগুলো বাড়ি খায়, একটার সাথে একটা বাড়ি খায়। আপনি ভার্জিনিয়া গেলে শিল্পী একটা বাড়ি খায়, মানে মুশকিল আছে। এখন তো সব গেলে রইলাম আমি, এই কাপ কাপ করতে করতে আমার ক্যারিয়ার বরবাদ। না আমি না ঘরকা না ঘাটকা, কিন্তু আমি তো কথা বন্ধ রাখবো না, তাই না? এটা সম্ভব না। তো এই বাংলাদেশের জন্য যদি আবার মনে করেন কথা, এই যে আওয়ামী লীগের সময় 17 বছর খসরুল খুব ভালো মতো বলে দলের কাছে, এই দলের কাছে বিষয় হিসেবে কিছু করার নেই, আমার মুখ বন্ধ হবে না। আমি সবসময় সত্যিটা বলবো, মানলে মানলে, না মানলে দরকার নেই, আমি ওয়াক আউট পেয়ে যাবো। কেউ চামচামি চাটামি হবে না। তো আমাদেরকে আসলে এই যে সিনেমা আজকে খসরু বললেন 1000 কোটি টাকার যে বাজেটটা লক আছে সেটাকে ফ্রি করা উচিত ইমিডিয়েট, এবং সম্ভাব্যতা যাচাই করে প্রত্যেকটা খেলার মাঠের পাশে খেলা এবং বিনোদন প্যারালালি রান করতে হবে। তাহলে আমাদের সন্তানরা এই একটা নতুন করে করছে 3 দিন রিফ্লেকশন, প্রধানমন্ত্রী গেলেন পুরস্কার দিন, তারপর কোনো খবর নেই। কিন্তু এগুলো আগামী 362 দিন আর খবর থাকবে না। ওই তেল মেরে একটা মোটামুটি বাজেট টাজেট নিয়ে হ্যাপি রাখছে। তো একটা প্রধানমন্ত্রীর পক্ষে তো সব ঘটনা খেয়াল করা সম্ভব না, কিন্তু চাটাবাজরা কিন্তু রেডি আছে, ওরা আর একটা মূল্য দিয়ে দিবে, নেপালি মূল্য, ওটা জাপানি মূল্য। এটা আপনি প্রথমটা দিয়েছিলেন সেটা ভুল ছিল, এটা হলো জাপানিটা, এটা না, মানে আরেকটা দাম দেয়। তো সুতরাং সরকারের বাস্তবমুখিতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা যে কোনো সেক্টরে যাই, সিন্ডিকেট যে কোনো সেক্টরে যাই, আপনি কদিন আগে বললো যে টুথপেস্টের মতো নাকি মাইক্রোপ্লাস্টিক, মানে টেনশন একটা। মাইক্রোপ্লাস্টিক কিনে তো জানি না, আবার বলতেছে নাকি মাছের পেটেও মাইক্রোপ্লাস্টিক খাইতেছি কি, এই মাইক্রোপ্লাস্টিক মালটা আসলে কি? কিছু কিছু পত্রিকা তাদের ওই যে ফোনের রিংটোন ফিংটোন ভাই আমার সাইডে সামনে আলগা কথা আছে। আলগা কি কথা? আলগা কথা তো আমি নাই, আমি সরাসরি আলোচনায় আসি যে আমি যে রাইটসটা আমার আছে, সেই রাইটসটা আমার গীতিকার, আমার সুরকার, কপিরাইট আইন কি বলে, কপিরাইটে গেলাম, কপিরাইটে ছিল এক গাধা, ও ওটা এখন আপনি ভাগ করে সমান করে দেন, কোম্পানিও রাখেন, যেন আমাদের প্রডিউসার বলেন, প্রডিউসার নাম আসলে তো কিছুই বাজবে না, তাই না? আগে তো প্রডিউসার লক্ষ্মী, প্রডিউসার, গীতিকার, সুরকার, শিল্পী ভাগ করে দেন। আমি একটা ফর্মুলা দিইনি, ডুয়েট গান হলে কি দেয় বাজা করছে কি, আমার আইডিয়া চুরি করে সে 4 ভাগ করছে। 4 ভাগ যখন গ্যাজেট হয়ে গেছে, আমি বললাম এটা 4 ভাগ করলেন, এটা তো 5 ভাগ হইতে পারে, ডুয়েট করলেন। ভাই এইভাবে তো ভাবিনি, আমি রাত থেকে বলি নাই, আমি চুরি করতে পারেন না পারফেক্টলি, চুরিও করতে হয় পারফেক্টলি, বুঝলেন? মুশকিল, চুরিও কিন্তু এক ধরনের মুন্সিয়ানা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।